ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর তিনটে বিষয়, একটা বিষয় ছিল সেটা হচ্ছে কি যে কোন প্যাস্টেল কালারটা সব থেকে ভালো। বিগিনারদের অর্থাৎ ছোটদের জন্য প্রধানত তিন ধরনের প্যাস্টেল কালার তারা ব্যবহার করে। একটা হচ্ছে ক্যামেল, একটা হচ্ছে পোলো, আর আরেকটা হচ্ছে ডোমের প্যাস্টেল কালার। তো এই তিনটে প্যাস্টেল কালারে আজ যে কম্প্যারিজন করে বলবো যে কোন প্যাস্টেল কালার সব থেকে ভালো এবং আমি ব্যক্তিগতভাবে কোন প্যাস্টেল কালারকে প্রেফার করব। হ্যাঁ, আমার ব্যক্তিগত যেটা পছন্দ আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের বিভিন্ন পছন্দ থাকতেই পারে। আমার নিজের যে এত বড় একটা এক্সপিরিয়েন্স রয়েছে আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে কোন কালারটা সব থেকে ভালো এবং কোন কালারটা বিগিনার লেভেলে বা শুরু থেকে মানে এই কালারগুলো ব্যবহার করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমে আমি যে কালারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামেল প্যাস্টেল কালার, যেটা আমরা খুবই ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি এবং এই প্যাস্টেল কালারটা এখনো চলছে মার্কেটে, এখনো অনেকে ব্যবহার করে থাকে। তবে ব্যাপারটা হলো সেই এই প্যাস্টেল কালারে এখন এত কোম্পানি বেড়ে গিয়েছে যে ক্যামেল কোম্পানির প্যাস্টেল কালার এখন আর অত ভালো আমার মনে হয় না। একটা সময় ক্যামেল কিন্তু ফাটিয়ে বিজনেস করতো, তাদের কিন্তু কালারটাও তাদের অন্যদের থেকে ভালো ছিল। এখন কিন্তু ক্যামেলের কালার অত আর ভালো বলা যায় না। ভীষণই পরিমাণ খসখসে ভাব থাকে। কিছু কিছু কালার যেমন সবুজ, এই জাতীয় কালারগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষয় হয় এবং ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে পড়েও না সমানভাবে, এটা দলা দলা ভাব থেকে যায়। এখনো শুষ্ক বলা যায় কালারটা অত্যন্ত পরিমাণে। কালার ভরাট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এছাড়া রঙগুলো হাতে ধরার পক্ষেও কিন্তু খুবই খারাপ। তো এই কারণে ক্যামেল রঙকে কিন্তু আমি একেবারেই রেকমেন্ড করব না। ক্যামেলের কিছু কিছু কালার ভালো হলেও অনেক কালার আছে যেগুলো কিন্তু মানে খসখস করে এবং কালার করেও ঠিক মজা পাওয়া যায় না। এরপরে যে কালারটার কথা বলবো সেই কালারটার নাম হচ্ছে ডোম কালার। ডোম কালার কিন্তু বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন এবং আমার মনে হয় অনেক টিচারদেরও ফেভারিট হচ্ছে ডোম কালার। কিন্তু আমি একটা কথা বলছি যে যারা বিগিনার লেভেলে, যারা নতুন নতুন আঁকা শুরু করেছো তাদের জন্য কিন্তু ডোম কালার কখনোই ব্যবহার করা উচিত নয়। তার কারণ হচ্ছে এই কালারটা অত্যন্ত স্লিপারি, ঠিক আছে, এবং দ্রুত ক্ষয় হয়। এবার আপনি যখনই এই কালারটা যখন হাতে নেবেন, হাতের মানে কালার কন্ট্রোল করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। রং বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকে। রংটা অত্যধিক পরিমাণে পড়ে আসে। ডিপ হালকা বা হচ্ছে রঙের যে শেডিং গুলো সেগুলো করা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন হয়ে দাঁড়ায়। অত্যন্ত স্লিপারি হওয়ার জন্য এই কালারগুলো কিন্তু মানে করার পরে মানে অতটা ভালো লাগে না। আমাদের এখানে গরমের সময় এই রং আপনা আপনি গলে যেতে থাকে। যখন প্রচন্ড গরম পড়ে তখন মানে এমনি গলে যেতে থাকে।